গত ৩০ জুন থেকে ২ জুলাই ২০২৫ জাতিসংঘের মানবাধিকার কমিশনের ৫৯তম নিয়মিত অধিবেশনের সময় সুইজারল্যান্ডের জেনেভায় ৩ দিনব্যাপী এক পোস্টার প্রদর্শনী হয়। প্রদর্শনীটি বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং নারী ও শিশুর উপর বর্বর যৌন সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের প্রয়াস হিসেবে আয়োজন করে ৩টি সংগঠন: ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেকুলার বাংলাদেশ, বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স, সুইজারল্যান্ড চ্যাপ্টার এবং টুমুকু ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রদর্শনীতে মোট ৩০টি পোস্টার উপস্থাপন করা হয়, যেখানে বাংলাদেশে ইউনূস সরকারের শাসনামলে সংগঠিত ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো চিত্রিত হয়েছে। আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খলিলুর রহমান মামুন জানান, প্রদর্শনীতে ৫টি ক্যাটাগরিতে ছবি উপস্থাপন করা হয়, যেখানে উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা রোধ ও সাংবাদিক নিপীড়ন, মব সন্ত্রাস এবং নারী ও শিশু নির্যাতনের চিত্র। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবির বিষয়টিও সেখানে তুলে ধরা হয়। প্রদর্শনী ঘিরে বিভিন্ন দেশের কূটনীতিক, মানবাধিকার কর্মী ও এনজিও প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। আফগানিস্তান পশতুন মানবাধিকার সংগঠনের নেতা ফজলুর রহমান আফ্রিদি প্রদর্শনীতে অংশ নিয়ে বলেন, বাংলাদেশে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটছে তা মধ্যযুগীয় বর্বরতার চেয়েও ভয়ানক। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ইউনূস সরকার এ ধরনের নিষ্ঠুরতার মাধ্যমে শান্তির নোবেলকে কলঙ্কিত করেছেন। প্রদর্শনীর দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সুইস সোশ্যালিস্ট পার্টি জেনেভা শাখা সেক্রেটারি সিলভা থেবো। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গভীর উদ্বেগজনক। বিশেষ করে ড ইউনূসের পৃষ্ঠপোষকতায় মব সন্ত্রাসের যে চিত্র আমরা দেখছি তা মানবাধিকার লঙ্ঘনের সর্বোচ্চ উদাহরণ। তিনি এ বিষয়ে নিজ দলে আলোচনা করবেন বলেও জানান। প্রদর্শনীর শেষ দিনে জার্মানির মানবাধিকার সংগঠনের নেত্রী ক্লদিয়া ভার্টলিখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পোস্টারগুলো আগ্রহ নিয়ে দেখেন। তিনি বলেন, বাংলাদেশে গত প্রায় ১১ মাস ধরে মব সন্ত্রাস, সংখ্যালঘু নিপীড়ন, রাজনৈতিক কর্মীদের উপর নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা এবং সংবাদপত্রের স্বাধীনতা দমন করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এখন দেশটি কার্যত এক আতঙ্কের রাজত্বে পরিণত হয়েছে। এছাড়া প্রদর্শনীতে মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করেছেন জেনেভা ভিত্তিক মানবাধিকার কর্মী আলিনা প্রিন্সেস, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের ড রাভুরি বলারাজু, নিকোলা শেয়ার্ড, প্যারিস মানবাধিকার সংরক্ষক আসলাম আনসারি ও ড রোহিণী সহ বহু আন্তর্জাতিক মানবাধিকার কর্মী। তারা বলেন, শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের জনগণ ভেবেছিল পরিবর্তন আসবে, কিন্তু ইউনূস সরকারের সময়েও বরং সন্ত্রাস, দমনপীড়ন ও বিদেশি স্বার্থে দেশ বিক্রির প্রবণতা আরও বেড়েছে। এই প্রদর্শনী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে যাতে বিশ্ব বিবেক বাংলাদেশে মানবিক ও গণতান্ত্রিক ন্যায়ের পক্ষে জাগ্রত হয়। Until this July, around 11 months, the Bangladesh minority, the Hindu, Buddha, Christian, all the peoples, they have been very brutally torturing by the mob violence. And this mob violence has been raised by the Yunus government. They patronize the mob. And here is the human rights violation in Bangladesh. The women's against the humanity, women and girls have been torturing. So most of the Bangladesh last 10 months is going to the economically poor, and the poverty is very much more, and the human rights situation is really horrible. It's a crimes against humanity. It's like a genocide in Bangladesh. In all of the journalists, most of journalists, Mr. Shakil Ahmed, Farjana Rupa, Muzammil Babu, Shamul Dotto, Shariar Kobir, Shamsuddin Manik, all of the very prominent journalists, they are in the prison on the murder case. This is very inhumanity in the world. So I would like to raise the voice internationally in front of the Geneva on 59th session of the human rights, that international community should be raise the voice and protect to the Yunus regime. They have to call in the government
and they give the. Today we are here in front of broken chair of United Nations in Geneva against the brutal and misrule of Yunus regime. You know, in Bangladesh, the Yunus regime is a intolerant government by the mob justice, mob violence. They are torturing the lot of people, family leaders, and especially the minority Hindus and Buddhist people. They are raping the women, and they put the video on the social media, and they also the miscases of false cases of these people, and they are earning the money by these false cases. Nowadays, Bangladesh situation is so hard, so terrible. So we are here against the Yunus regime to make him out from the regime.